এনজো ফার্নান্দেজের মেসির জন্য যে রিটায়ারমেন্টের যে লেটারটা দেখছেন তো, এরা সব মেইনলি মেসি ফ্যান বয়। এক ওয়ান লাস্ট ম্যাচ কিন্তু না, আপনি বিশ্বাস করেন এই বিশ্বকাপ জেতার পরে এই কারেন্ট স্কোয়াডের অনেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। এরকম করতে পারে, ঠিক আছে চলো সবাই মিলে গ্যাং কালচার তো আর একটা কোপা খেলি। মেসির সিরিয়াসনেস দেখে এরা সব সিরিয়াস হয়ে গেছে। ধরেন আর্জেন্টিনা মিডফিল্ডে একটা ইফেক্টিভ ক্রিয়েটিভ অস্ত্র আছে লো সেলসো, যেটা এখনো আনইউজড, হইতে পারে ফাইনালি ইউজ হয়ে যেতে পারে। লায়নেল স্কেলোনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যেই কাজ হচ্ছে ইউরোপের সব ক্লাবে যায় খেলা দেখছে টানা প্রায় 3-4 মাস, মানে নিজে গিয়ে, জি গ্যালারিতে বসে বসে। এই কাজটা ছিল রিক্রুটের কাজ, কাকে নিব কাকে নিব না, পুরা ইয়াং একটা ফ্রেশ স্কোয়াড সেটআপ দিবে মেসির পাশে, আগের সব বাদ। আর্জেন্টিনা 2014 বিশ্বকাপের পর, মানে এখন তো যে আপনি বললেন 4টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টাই ফাইনাল খেলছে, আমরা তো 21 থেকে সব মানে আর্জেন্টাইন ফ্যানদের সবই জিততে দেখতেছি। মানে 21 কোপা আমেরিকা, ওয়ার্ল্ড কাপ, আবার কোপা আমেরিকা, ওই ভালো চাইলে যেরকম হয় আর কি মানে এইটা তো আসলে মানে আমার যে প্রশ্নের জায়গাটা, এটা তো আসলে ওই মানে রূপকথার গল্প কাহিনীর মতো পসিবল হয় নাই। মানে এর পেছনে না স্পোর্টিং প্রজেক্ট, এই স্পোর্টিং প্রজেক্ট আমি আপনার কাছেও শুনছি আসলে এই জিনিসটা বারবার বলে আসছি আমি। এটা হচ্ছে ধরেন লায়নেল স্কেলোনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যেই কাজ হচ্ছে ইউরোপের সব ক্লাবে যায় খেলা দেখছে টানা প্রায় 3-4 মাস, মানে নিজে গিয়ে, জি গ্যালারিতে বসে বসে। এই কাজটা ছিল রিক্রুটের কাজ, কাকে নিব কাকে নিব না, পুরা ইয়াং একটা ফ্রেশ স্কোয়াড সেটআপ দিবে মেসির পাশে, আগের সব বাদ। এই চিন্তা ভাবনা থেকেই আসলে তুলে আনা এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ওটামেন্ডি তো ছিলই, মানে এই মন্টিয়েল, মলিনা যা আছে, প্যালাসিওস, অনেকগুলা প্লেয়ারকে প্রি লিস্টিং করছে। তারপরে যারা সিস্টেমের সাথে গেছে, মেসিকে এনভায়রনমেন্ট দিয়ে, মানে তার প্ল্যানই ছিল এটা যে আমি মেসির একটা সুন্দর প্লেয়িং এনভায়রনমেন্ট সেট করবো। এই ক্রেডিটটা স্কেলোনি কম পায়। আর্জেন্টিনাতে মেসি লাস্ট এই ইয়ারগুলোতে এত বেশি ভালো খেলার কারণ হচ্ছে আগের যে প্রবলেমগুলো ছিল সেটা সে আইডেন্টিফাই করছে যে মেসি লোন ওলফ ছিল, মেসির জন্য কেউ খেলতো না। এখন সে চিন্তা করছে খেলাটা মেসি পর্যন্ত নিতে হবে। সেটা কিভাবে নিতে হবে, সেটার স্ট্র্যাটেজি কি হবে, সেটার জন্য মিডফিল্ড সেটআপ কেমন দিতে হবে, সেই মিডফিল্ড প্রোফাইলে কারা সেট করবে। ধরেন আর্জেন্টিনা মিডফিল্ডে একটা ইফেক্টিভ ক্রিয়েটিভ অস্ত্র আছে লো সেলসো, যেটা এখনো আনইউজড, হইতে পারে ফাইনালি ইউজ হয়ে যেতে পারে যে কোনো সময়। তো মানে সে এই ধরনের প্লেয়ার তুলে আনছে যারা মেসির প্লেয়িং এনভায়রনমেন্টটাকে অনেক বেশি সাপোর্ট করে, এবং এই জিনিসটা সে যখন শেষ করছে এইবার মেসির সাথে তার প্ল্যানটা ওয়ার্ক করা শুরু করছে। হ্যাঁ, প্ল্যানটা ওয়ার্ক করা শুরু করছে যে এই হলো সিস্টেম। এই তো খেলতে 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 এরা নিজেদের মুভমেন্ট মুখস্থ হয়ে গেছে, এবং টিমের মধ্যে ভ্রাতৃত্বটাও স্কেলোনি আস্তে আস্তে ওইভাবে জায়গায় দিয়ে মেসিটাও তার লিডারশিপ দিয়ে এটা জয় করে নিয়েছে। তো এই যে ব্যাপারটা আসছে, এইটাই হলো এদের স্পোর্টিং প্রজেক্টের মূল মন্ত্র। এরপরে তারা প্ল্যান ওয়াইজ গেছে, টুর্নামেন্ট আসলে ম্যাচ বাই ম্যাচ গেছে, তার আগে পুরা টুর্নামেন্টের প্ল্যান করে রাখছে। এই সিস্টেমেই তারা আসলে চলে আসছে। সো মানে প্রত্যেকটা টুর্নামেন্ট দেখলে এদের একটা প্যাটার্ন পাইবেন, যে এদের প্যাটার্ন হচ্ছে গ্যাং প্যাটার্ন। মেসির জন্য সবাই দাঁড়ায় আছে টানেলে, মেসি পরে আসতেছে, হ্যাঁ এরকম মেসি আইসে ইশারা দিতে সব মাঠে, আবার মেসি ইশারা, হ্যাঁ গ্যাং প্যাটার্ন। তো এই গ্যাং প্যাটার্ন হচ্ছে এরা সব মেসি লেগে খেলে, মানে মেসি গ্যাং বলা চলে আর কি। আর এনজো ফার্নান্দেজের মেসির জন্য যে রিটায়ারমেন্টের যে লেটারটা দেখছেন তো, এরা সব মেইনলি মেসি ফ্যান বয়। ধরেন আমি খেলার সুযোগ পেলে যেরকম খেলতাম আর কি, আমিও ফ্যান বয়। আমি তো ভালো ফুটবলার হইতাম তাহলে তো আমি ওরকমই করতাম, মেসির পাশে খেলার জন্য সুযোগ পেলে কি করতাম আমি, মানে বাস্তবতা, মানে ওরা তো ফ্যানই, ওরা সব বার্সেলোনা ফ্যান। আর্জেন্টিনার যত প্লেয়ার আছে এরা নিয়ারলি সবাই বার্সেলোনারে দেখে বড় হয়েছে, বার্সেলোনার মেসিরে দেখে বড় হয়েছে। এবং জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যাওয়ার জন্য এত ডেসপারেট হয়েছে কেন, মানে ড্রিম কেন তার বার্সেলোনায় যাওয়া, ওই ফিলোসফি, ওইটাই বেসিক্যালি ওর প্লেয়িং স্টাইল তো এটা, বল প্লেয়িং স্ট্রাইকার। জুলিয়ান আলভারেজ কেমন স্ট্রাইকার, বার্সেলোনা টাইপের স্ট্রাইকার। এই ধরনের প্রোফাইল স্ট্রাইকার বার্সেলোনা খুঁজেও পায় না, মার্কেটে খুঁজে পায় না, একাডেমি তো নাই। কিন্তু ওই যে বার্সেলোনার ধারণ করে না, এই কারণে সে ডেভিড বিয়া টাইপের স্ট্রাইকার হয়ে উঠছে। তার গোলের অ্যাঙ্গেল, শুটিং, এভরিথিং দেখেন আপনি, ডেভিড বিয়ার ছাপ পান নাকি? বিয়ারাও জিজ্ঞেস করা হয়েছে তুমি কোন স্ট্রাইকারটা পছন্দ করো, ও কার নাম বলছে, যায় ইন্টারভিউ ঘাটে দেখেন জুলিয়ান আলভারেজ। ওই যে স্টাইল চেনে,
বুঝছেন ব্যাপারটা? বার্সেলোনায় আসলে অনেক যুগের পরে একটা বার্সেলোনা টাইপ স্ট্রাইকার পাবে যদি জুলিয়ান এই আলভারেজ dealটা হয় আর কি। বার্সেলোনায় আসে, এই একটা ব্যাপার আছে। তো এরা মেসিরে দেখে বড় হয়েছে না, এরা হলো fan। প্রজেক্টও ওইভাবেই সেট আপ হয়েছে। হ্যাঁ, আমরা যেরকম ধরেন মেসি রোনালদো ডিবেটে যাই না, এরাও ওই রকম যায়, মানে এরাও এইরকমই মেসি সৈনিক, বিশেষ করে ফ্যান আর কি। ফ্যানরা যখন তার ফেভারিট প্লেয়ারের সাথে খেলতে আসে, পাইছি গরুরে তো খুশি করা লাগবে, এই যে খেলা, তাহলে সেই হিসাবে তো স্পেনের সাথে এরা মনে হয় জীবনের 200% মানে ওইটাই আর কি ব্যাপার আর কি, যে এই এক ওয়ান লাস্ট ম্যাচ কিন্তু না। আপনি বিশ্বাস করেন এই বিশ্বকাপ জেতার পরে এই কারেন্ট স্কোয়াডের অনেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, মানে মেসি রিটায়ারমেন্ট নিলে, মার্টিনেজ আগেই বলে রাখছে হ্যাঁ, আমি মানে কারণ মেসি রিটায়ারমেন্ট নিলে এই স্কোয়াডের কারেন্ট স্কোয়াড অনেকে এমনকি অর্ধেক সেটা ফাঁকা হয়ে যাইতে পারে। ইভেন এনজো ফার্নান্দেজ বলতে পারে যে আমি আর মানে ন্যাশনাল টিমে খেলবো না। মানে 2টা ওয়ার্ল্ড কাপ জিতছে আর। হ্যাঁ, মানে ঠিক আছে এবার নতুনদেরকে সুযোগ দাও, মানে এরকমটাও হয়ে উঠতে আর পারে। মেসি যদি একটু ইশারা দিয়েই ফেলে হ্যাঁ, যে আমি নতুনদের আমরা একটু চান্স দিই, হ্যাঁ। তাহলে মনে হয় ধরেই- অথবা এরকম করতে পারে, ঠিক আছে চলো সবাই মিলে গ্যাং কালচার তো আর একটা কোপা খেলি, এর পরেরটা 28 হ্যাঁ, আরেকটা বলা যায় কোপা না খেলি। মেসির যে লাস্ট ম্যাচ এরকম কিন্তু কোনো আভাস হয় না, মানে না, হ্যাঁ, এরকম কোনো এটাই। আভাস কিন্তু মানে নাই। এই গ্যাং কালচারের চলো আরেকটা খেলা, কারণ এরা কিন্তু এই বিশ্বকাপের পর থেকে বাকি সব টুর্নামেন্ট হচ্ছে পিকনিক হিসেবে নিবে, মানে টুর্নামেন্ট আর পিকনিক, হ্যাঁ, মানে মাংস জিতছি টাংস তো, আর নিয়ে কত যাওয়া, হবে হ্যাঁ এরকম। সেটাই। এবং মেসি এই বিশ্বকাপটাও আসলে এদের পিকনিক হওয়ার কথা, কিন্তু মেসির সিরিয়াসনেস দেখে এরা সব সিরিয়াস হয়ে গেছে। এই বিশ্বকাপটা মূলত এদের পিকনিক হওয়ারই কথা ছিল, মানে এই মানে সবাই আসলে ধারণা champion তেমনই হিসেবে- করছে। হ্যাঁ, যে আসছে এরা খাবে দাবে ঘুমাবে রিল্যাক্সে খেলেছে, মেসি সিরিয়াস হয় এরা আবার কান্নাকাটি করে সিরিয়াস হয়ে গেছে। পরে 28 সালের কোপা থেকে ওটা পিকনিক, কারণ 2টা বিশ্বকাপের লিগাসি আছে, তো এরপরে সব টুর্নামেন্ট পিকনিক হয়ে যাবে এদের জন্য। মানে তখন আর্জেন্টিনা আবার একটু ক্যাজুয়াল মোডে একটু ক্যাজুয়াল মোডে যাবে, তারপরে যখন এরা সব চলে যাবে একটা কলাপস আসবে, সেখান থেকে আবার একটা লড়াই শুরু হবে, ফিরে আসার লড়াই, যেটা হয়। হ্যাঁ যেটা হয়। তো এটা তাদের একটা সোনালী যুগ, সোনালী যুগের তো একটা শেষ থাকে। তো এমনও হইতে পারে এটা পরে মেসি যদি বলে ঠিক আছে যা হয়েছে হয়েছে আর খেলবো না, তো তাহলে এমিলিয়ানো মার্টিনেজ পরের দিন বলবে তাহলে আমিও আর খেলবো না। এই এনজো ফার্নান্দেজ ম্যাকালিস্টার বলবে আচ্ছা ঠিক আছে, ডিপল বলবো ওকে বিদায় ন্যাশনাল। মানে ওই এই বিদায়টাও হয়তো মেসি কেন্দ্রিকই হবে। হ্যাঁ, মানে এরা ওই মেসির সাথে সাথেই বলতে পারো ওকে আমরা আর ন্যাশনাল টিমে খেলতেছি না। ক্লাবে হয়তো কেউ টাকা পয়সা আর অন্যান্য আদার্স ফ্যাক্টরে খেলা চালাই যাবে, কিন্তু ন্যাশনাল ফুটবলটা তো রিটার্ন নিয়ে আর এমই পাগলা মনে হয় কোনোটাই খেলবে না।